দেখো, তাহলে আজকে আমরা শুরু করছি অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্সের চ্যাপ্টার তোমরা আগে পড়ে নিয়েছো যদিও। অ্যাডভান্স ট্যাক্সের কিছু টপিক, এটার সম্বন্ধে তোমাদের কিছু আইডিয়া হয়েছে যখন অ্যাডভান্স অ্যাকাউন্টসে করেছিল। অ্যাডভান্স অ্যাকাউন্টসে অ্যাডভান্স ট্যাক্স কিছুটা হয়েছিল, দেখো। হ্যাঁ, রেকর্ডিং আছে, চলছে। অ্যাডভান্স ট্যাক্স কখন পে করতে হবে? অ্যাডভান্স ট্যাক্স কখন পে করতে হবে? অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে যদি তোমার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি 10,000-এর বেশি হয়। এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি 10,000-এর বেশি হয়, তাহলে তখন কখন তোমাকে এস্টিমেট করতে হবে বছরের শুরুতে। ধরো তুমি এপ্রিল মাসে তোমাকে এস্টিমেট করতে হবে কি এবছর আমার কত ট্যাক্স হতে পারে। তার জন্য তোমাকে এস্টিমেটেড ইনকাম বের করতে হবে। এস্টিমেটেড ট্যাক্স বের করতে গেলে এস্টিমেটেড ইনকাম বের করতে হবে। এস্টিমেটেড ইনকাম কি করে বের করবে? আগের বছর ধরো 10 লাখ ছিল, এবার তোমার এক্সপেকটেশন কি হতে পারে? 11 লাখ হবে কি 12 লাখ হবে। সেই হিসাবে তোমাকে এস্টিমেটেড ইনকাম বের করতে হবে আর এস্টিমেটেড ট্যাক্স বের করতে হবে। তাহলে যদি তোমার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি 10,000-এর বেশি হয়, তখনই তোমাকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে মানে যে বছর ইনকাম করছো সেই বছরই ট্যাক্স পে করে করে যাও। নর্মালি কি হয়, ইনকাম করলে যে বছর, পরের বছর তুমি রিটার্ন ফাইলিং করলে, ট্যাক্স জমা করলে, এটা নর্মাল রুল। এবার কোনো পিরিয়ডে তোমার যদি এস্টিমেটেড ইনকাম ট্যাক্স 10,000-এর বেশি হয়, তাহলে সেই বছর কিন্তু তোমাকে ইনকামের সাথে সাথে ট্যাক্স পে করে করে যেতে হবে। মানে ইনকামের বছরেই তুমি ট্যাক্স পে করে করে যাচ্ছ, পরের বছরকে ওয়েট করার দরকার নেই। কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলেই রেখেছে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে যার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি 10,000-এর বেশি। আচ্ছা, আমরা দেখে নেবো যে কি কি ডেট রয়েছে, কটা ইনস্টলমেন্টে পে করতে হবে। তার আগে দেখে নেবো কিছু এক্সেপশন রয়েছে। যদি রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হয় যার এজ 60 বা তার বেশি, যদি রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হয়, রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, নন রেসিডেন্ট নয়, রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। রেসিডেন্ট মানে জানোই, প্রথম চ্যাপ্টারে পড়েছো। রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল তার এজ 60 বা তার বেশি হয়ে যায়, মানে সিনিয়র সিটিজেন হয়। রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল আর কে? সে সিনিয়র সিটিজেন। আর তার কোনো বিজনেস ইনকাম নেই, তার কোনো বিজনেস ইনকাম নেই, তো সেই ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাকে অ্যাডভান্স ট্যাক্স পে করার দরকার নেই। তাহলে এক্সেপশনে কে পড়লো? এক্সেপশনে পড়লো যে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, সে সিনিয়র সিটিজেন আর তার বিজনেস ইনকাম নেই। তিনটে কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলেই ওকে অ্যাডভান্স ট্যাক্স পে করার দরকার নেই। তাহলে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, সিনিয়র সিটিজেন হতে হবে, তার বিজনেস ইনকাম নেই। তাহলে এখানে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল যার বিজনেস ইনকাম নেই, সিনিয়র সিটিজেন, তাকেই শুধুমাত্র এক্সামশন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তোমাকে পে করার দরকার নেই অ্যাডভান্স ট্যাক্স। বাকি সবাই কিন্তু অ্যাডভান্স ট্যাক্স পে করবে যদি তার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি 10,000 বা তার বেশি হয়ে থাকে। আচ্ছা, আমরা দেখে নেব যে ডিউ ডেট কি রয়েছে। ডিউ ডেট 15 জুন অফ দ্য প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার বলতে ইনকামের বছর, হ্যাঁ, যে বছরে ইনকাম করে করে যাচ্ছে। 15th 15 জুন, 15 জুনের মধ্যে কতটা পে করতে হবে? 15% পে করতে হবে। 15 জুনের মধ্যে 15% পে করে দিতে হবে। সাপোজ তোমার যদি এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি হয় ধরো 15,000, তার মানে হ্যাঁ, সারা বছরের ট্যাক্স লায়াবিলিটি 15,000। তুমি এস্টিমেট করেছো কি আমার কোন সালে, এটা কোন সাল আসতে যাচ্ছে? 22-23। 22-23-এ ধরো তুমি এস্টিমেট করছো কি 22-23 আমার প্রিভিয়াস ইয়ারে, ইনকামের বছর প্রিভিয়াস ইয়ারে 15,000 ইনকাম হবে। তার মানে 10,000-এর বেশি অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। এবার তাহলে প্রথম ইনস্টলমেন্ট হয়ে যাবে 15 জুন। 15 জুন তাহলে কোন ডেট? 15 জুন 2022। এর মধ্যে তোমাকে পে করতে হবে 15%। 15% কার? 15,000-এর। তো 15,000-এর 15% হিসেব করলে যা দাঁড়াবে সেটাই তোমাকে পে করতে হবে, 2250-এর মতো হতে পারে। তার ইন্টারেস্ট, হ্যাঁ, যদি এটা পে না করে 2250, তাহলে ইন্টারেস্ট লাগতে পারে,
সেটা ডিপেন্ড করছে, দেখতে হবে বছরের শেষে গিয়ে তোমার অ্যাকচুয়ালি ট্যাক্স কত দাঁড়িয়েছে। তোমার অ্যাকচুয়াল ট্যাক্স 15 জায়গায় 11 হয়ে যেতে পারে, তুমি তো এস্টিমেট করেছো না। আচ্ছা আমরা দেখে নেব, যদি তোমার অ্যাডভান্স ট্যাক্স পে করার দরকার কিন্তু পে করোনি, সেক্ষেত্রে কত ইন্টারেস্ট লাগবে বা কম পে করেছো, সেটা আমরা ইন্টারেস্ট চ্যাপ্টারে গিয়ে দেখে নেব। তো এখন শুধুমাত্র দেখো যে কতটা, কোন ইনস্টলমেন্টে কতটা পে করতে হবে। 15 সেপ্টেম্বর 15 সেপ্টেম্বরের মধ্যে 45%, কোন বছর? ইনকামের বছর। 15 ডিসেম্বরের মধ্যে, ইনকামের বছরের 15 ডিসেম্বরের মধ্যে 75%। 15 মার্চের মধ্যে ইনকামের বছর 100%। পুরো কমপ্লিট করতে হবে, তাহলে বছর শেষ হওয়ার আগে পুরো, তাহলে তোমার এস্টিমেটেড ট্যাক্স পুরো কমপ্লিট করতে হবে, পেমেন্টটা কমপ্লিট করতে হবে বছর শেষ হওয়ার আগে। বছর শেষ হওয়ার আগে দেখো 15 মার্চের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। তাহলে এখানে আমরা এক্সাম্পল দেখে নেবো, এক্সাম্পল আছে কি নেই, এক্সাম্পল দেখালে তাহলে ক্লিয়ার হবে। এক্সাম্পল নিশ্চয়ই থাকবে পরে। এখানে কি বলেছে আরেকটা দেখে নিচ্ছি। এখানে আরেকটা এক্সেপশন রয়েছে, কি এক্সেপশন রয়েছে এটা আমি মুছে দিচ্ছি। তো এখানে একটা এক্সেপশন রয়েছে, দেখো যারা যে সমস্ত এসএসসি 44 এডি নিচ্ছে, যে সমস্ত এসএসসি 44 এডি নিচ্ছে, 44 এডি কারা নেয়? যারা তোমার, আমরা ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন চ্যাপ্টারে একটা স্কিম পড়েছিলাম না, প্রিজামটিভ স্কিম। আমরা ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন চ্যাপ্টারে ট্যাক্স পেমেন্টের একটা প্রিজামটিভ স্কিম পড়েছিলাম, যেখানে বলা হচ্ছিল তোমার যদি টার্নওভার 2 কোটি পর্যন্ত হয় তুমি 8% নিতে পারো, 6% নিতে পারো, মানে প্রফিট হিসাবে ডিক্লেয়ার করতে পারো। তোমার টার্নওভারের 8%, তোমার টার্নওভারের 6% প্রফিট ডিক্লেয়ার করতে পারো। তোমাকে প্রফিট অ্যান্ড লস মেনটেন করার দরকার, মানে প্রফিট অ্যান্ড লস তুমি বানাবে, কিন্তু আমরা ওটা দেখবো না, আমরা ওটা দেখবো না। ওখানে আমি বলেছিলাম যে যারা ওই স্কিম নিচ্ছে তাদেরকে বলা হচ্ছে তোমরা ক্যাশ যে সেল হয়েছে, ক্যাশে সেলের 8% ডিক্লেয়ার করে দাও প্রফিট হয়েছে বলে, আর ব্যাংকিং চ্যানেলে যে সেল হয়েছে তার 6% ডিক্লেয়ার করে দাও প্রফিট হয়েছে বলে। তাহলে আমরা কি করবো না, প্রফিট অ্যান্ড লসের খরচা দেখবো না, কত খরচা করেছো না করেছো। তো সেই স্কিম যারা নিচ্ছে বা যারা প্রফেশনে রয়েছে, যারা প্রফেশনে রয়েছে, প্রফেশনে আমি কি বলেছিলাম যে যারা প্রফেশনে রয়েছে তারা যদি প্রিজামটিভ স্কিম নেয় তাদের জন্য সেকশন লাগবে 44 এডিএ। 44 এডিএ তে কি বলা ছিল, তোমার যে গ্রস রিসিপ্ট হচ্ছে, তুমি প্রফেশনে আছো, তোমার গ্রস রিসিপ্ট যা পেয়েছো তুমি, তার যদি 50%, মিনিমাম 50% বলে দাও কি প্রফিট হয়েছে বলে, তাহলে বুকস অফ অ্যাকাউন্টস চেক করা হবে না, মানে জাস্ট টার্নওভার দেখে নেওয়া হবে। তোমার তুমি কি কি খরচা করেছো সেগুলো আমরা দেখবো না, যেহেতু তুমি ডিক্লেয়ারই করে দিয়েছো যে তোমার গ্রস রিসিপ্টের 50% প্রফিট হয়েছে বলে। তো যারা তাহলে ওই প্রিজামটিভ স্কিম নিচ্ছে, এটা হচ্ছে বিজনেসের প্রিজামটিভ স্কিম, এটা হচ্ছে তোমার প্রফেশনের প্রিজামটিভ স্কিম। এই দুটো সেকশনে যারা ট্যাক্স পে করছে তাদেরকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে শুধুমাত্র একটা ইনস্টলমেন্টে। এখানে যেমন আমরা কটা ইনস্টলমেন্ট দেখলাম, 4টে ইনস্টলমেন্ট, কিন্তু যারা এই প্রিজামটিভ স্কিম নিচ্ছে, বিজনেসের প্রিজামটিভ স্কিম আর প্রফেশনের প্রিজামটিভ স্কিম, যে বিজনেসে আছে সে বিজনেসের নেবে, যে প্রফেশনে আছে সে প্রফেশনে নেবে। যে স্কিম নিচ্ছে তার ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি একটা ইনস্টলমেন্টেই পে করে দাও, আর সেটা কোন ইনস্টলমেন্ট, লাস্টের ইনস্টলমেন্ট। তোমার লাস্টের ইনস্টলমেন্টের মধ্যে যেন, লাস্টের ইনস্টলমেন্টের যে টাইম লিমিট রয়েছে তার মধ্যে তুমি পে করে দাও, আগে থেকে পে করার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা কোশ্চেন দেখে নেব, যে দেখলে বুঝতে পারবে তাহলে। এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে অ্যাডভান্স ট্যাক্সের ক্যালকুলেশন করার জন্য। এখানে মিস্টার রুস্তম রয়েছে, মিস্টার রুস্তম কি করেছে, তার এস্টিমেটেড ইনকাম দেখিয়েছে, স্যালারি থেকে ইনকাম, হাউস প্রপার্টি থেকে ইনকাম, গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা তার মানে আদার সোর্সে পড়ে যাবে, ব্যাংক ইন্টারেস্ট রয়েছে, এটা আদার সোর্সে পড়ে যাবে, এই দুটো তাহলে ওএস, আর এটাও তো ওএস এ আসবে, ওএস। 3টে ওএস আছে, 3টের মধ্যে এখানে কি বলেছে দেখো, এই যে 14,000 দেওয়া রয়েছে, হর্স রেস থেকে যে ইনকামটা পেয়েছে 14,000, এটা কিন্তু 70%, কারণ 30% কেটে নিয়েছে, 30% কেটে নিয়েছে। এখানে কি করে আমি বুঝলাম, নেট অফ লেখা আছে না, নেট অফ লেখা আছে, তার মানে যেটা 14,000 রয়েছে তার মানে এটা 70%, 70% সমান কি হবে 14,000, তাহলে 100% সমান কত হবে 20,000।
তার মানে ইনকাম ফ্রম হর্স রেস থেকে যে টাকা এসেছে, মানে যে ইনকাম হয়েছে সেটা কত? 20,000। তোমার হর্স রেস থেকে ইনকাম হয়েছে 20,000, তো আমরা ইনকামে ধরবো কত? 20,000ই ধরবো। টিডিএস যতটা কেটেছে, ট্যাক্স যেটা কেটেছে, সেটা আমরা টিডিএস বলে পরে বাদ দেবো। ইনকামের মধ্যে ধরা হবে 20,000, তারপরে তোমার ইনকামের মধ্যে ধরে তুমি টোটাল ইনকাম বের করবে, তার উপরে ট্যাক্স ক্যালকুলেশন করবে, ট্যাক্স যত হবে সেখান থেকে তোমার যতটা কাটা আছে সেটা মাইনাস করবে, বাকিটা পে করবে। এখন কিন্তু তোমার টোটাল ইনকামে 20,000ই অ্যাড হবে, এটা মনে রাখো। হ্যাঁ, গ্রস ইনকাম বেড়ে যাচ্ছে, টিডিএস যেটা কাটা আছে সেটা তো পরে ছাড় হয়ে যাবে ট্যাক্সের ক্যালকুলেশন হওয়ার পরে। ট্যাক্সের ক্যালকুলেশন না না ওইরকম নয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যা বলেছে সেরকম করতে হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলেছে তোমার যদি কোনো ইনকাম, তোমার যদি কোনো ট্যাক্স কাটা যায়, ট্যাক্স কাটার পরে যে ইনকাম হচ্ছে সেটা তোমার ইনকামে ধরার দরকার নেই, ট্যাক্স কাটার আগে যে ইনকামটা, সেই টোটাল ইনকামটা তুমি, মানে সেই ইনকামটা তুমি কোথায় ধরবে? তোমার টোটাল গ্রস টোটাল ইনকামে ধরবে। তোমার যেটা কাটা গেছে সেটা টিডিএস হিসাবে পরে মাইনাস করে দেওয়া হবে। কথাটা হচ্ছে আমি যদি 100 টাকা 5% বার করি আর 70 টাকা 5% বার করি, দুটোর মধ্যে পার্থক্য আছে? না, যেভাবে বলা হয়েছে সেইভাবে করতে হবে। হ্যাঁ, 30% কেটেই 14,000, তার মানে 70% সমান 14,000, 100% সমান কত হবে? 20,000। তোমার তাহলে হর্স রেস থেকে ইনকাম কত? 20,000। তার মানে আদার সোর্সের ইনকাম তুমি যদি দেখো 5,000 একটা, আর 13,000 একটা, আর একটা 14,000, তাহলে 14,000 ধরবো না, এটা কত ধরবো? 20। তাহলে তোমার টোটাল আদার সোর্সের ইনকাম কত দাঁড়ালো? 18, 38,000, 38,000 হচ্ছে তোমার আদার সোর্সের ইনকাম। এরপরে আমরা দেখে নেবো কি আছে, কিভাবে সলভ করা রয়েছে। এখানে তোমার অ্যাডভান্স ট্যাক্স পেবেল জিজ্ঞেস করছে, অ্যাডভান্স ট্যাক্স পেবেল জিজ্ঞেস করছে। এখানে কিন্তু গ্রস টোটাল ইনকাম বলেনি, গ্রস টোটাল ইনকাম বলেনি, কিন্তু অ্যাডভান্স ট্যাক্স পেবেল মানে এস্টিমেটেড ট্যাক্স বের করতে গেলে, এস্টিমেটেড ট্যাক্স বের করতে গেলে প্রথমে কি করতে হবে? তোমাকে তো গ্রস টোটাল ইনকাম বের করতে হবে। গ্রস টোটাল ইনকাম থেকে তোমাকে ডিডাকশন মাইনাস করতে হবে, যদি তোমার এক্সপেকটেশন থাকে কি আমি কোথাও ইনভেস্ট করব, সব এস্টিমেটেড বেসিসে হচ্ছে। তো অ্যাডভান্স ট্যাক্স পে করা মানে তুমি সব এস্টিমেশনের বেসিসে করছো। অ্যাডভান্স ট্যাক্স পে, হ্যাঁ কোনটা কোনটা? হর্স রেসেটটা হতে পারে আপনি এপ্রিল মাসেই পেয়ে গেছেন যখন এস্টিমেশন করতে বসছিলেন। সাপোজ আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট তো 15 জুন, তার আগেই হতে পারে হর্স রেসের ইনকাম চলে এসছে, তো সেটা তো অ্যাকচুয়ালের বেসিসে, বাকিগুলো সব এস্টিমেশনের বেসিসে হবে। স্যালারি এস্টিমেশনের বেসিসে এস্টিমেশন করার দরকারই নেই। তো স্যালারি থেকে কত আসছে তুমি দেখছো পার মান্থে পাচ্ছি আমি 40,000 কি 50, মাল্টিপ্লাই করে দিলে পরে ইনক্রিমেন্ট হতে পারে, সেটা পরের কথা, কিন্তু এখন তো তুমি পে করছো এস্টিমেশনের বেসিসে। আচ্ছা, স্যালারি দেখো, তাহলে স্যালারি হেডে 5,40,000 ছিল, 5,40,000 নেওয়া হয়েছে। স্যালারি ইনকাম থেকে 5,40,000 ওখানে ছিল, 5,40,000 নিয়ে নিয়েছে। রেন্ট থেকে যেটা ছিল সেটা নিয়ে নিয়েছে, কিন্তু আমরা জানি কি 30% ডিডাকশন পাওয়া যায়। আমরা যখন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে ইনকাম বের করেছিলাম, আমরা যখন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই হেডে ইনকাম বের করেছিলাম, 30% একটা ডিডাকশন দিচ্ছিলাম, স্ট্যান্ডার্ড ডিডাকশন, নেট অ্যানুয়াল ভ্যালু, 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু মাইনাস মিউনিসিপাল ট্যাক্স, নেট অ্যানুয়াল ভ্যালু এলো, তারপরে লেস 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু, 30% মাইনাস হতো, তো সেই জন্য তোমাকে 30% মাইনাস করে দিতে হবে। যদিও এখানে তোমার গ্রস স্যালারি থেকে 50% মাইনাস, 50,000 মাইনাস করার কথা, স্যালারি থেকে একটা ডিডাকশন পাওয়া যায় না 50% বা 40%, স্ট্যান্ডার্ড ডিডাকশন, তো এখানে যদিও মাইনাস করার কথা, এরা করেনি। ঠিক আছে, যাই হোক, তাহলে গ্রস স্যালারি 5,40,000, হাউস প্রপার্টি থেকে মাইনাস করেছে 30% ডিডাকশন, তাহলে স্যালারি ইনকাম বেরিয়ে গেল, হাউস প্রপার্টি ইনকাম বেরিয়ে গেল, আর তিনটে ইনকাম মিলে আদার সোর্সের ইনকাম হয়ে গেল। তাহলে তিনটে হেডের ইনকামকে তুমি কি বলবে? তিনটে হেডের ইনকামকে তুমি কি বলবে? গ্রস টোটাল ইনকাম। সেকেন্ড থেকে তুমি কি মাইনাস করে দেবে? কোনো ছাড় পাওয়া যাবে কি? দেখো 80 টিটিএ তে একটা ছাড় রয়েছে, তুমি এক্সপেকটেশন করেছিলে কি? তুমি এক্সপেকটেশন করেছিলে কি আদার সোর্সের সেভিংস অ্যাকাউন্ট থেকে কত পাবে? সেভিংস অ্যাকাউন্ট থেকে কত পাবে?
তুমি এক্সপেকটেশন করেছিলে যে আমার সেভিংস অ্যাকাউন্টে যত টাকা জমা আছে বা যত টাকা থাকবে সেখান থেকে আমার ইন্টারেস্ট পাবো 13,000, কিন্তু 80 TTA তে ছাড় কত হয়ে যাবে? 10,000। তার মানে তোমার এস্টিমেটেড টোটাল ইনকাম কত দাঁড়াবে? এটা এটা এস্টিমেটেড টোটাল ইনকাম হবে। তার মানে স্যার এটা 80 যে 10,000 টা দিলেন, হুম, এটা 100% কেন দিলেন না? ওখানে বলা ছিল না 80 TTA তে বলা আছে 10,000 or 100% of savings interest whichever is lower। এখানে 13,000 আর 10,000 লোয়ার কোনটা? 10,000। ম্যাক্সিমাম 10,000ই ছাড় হবে, ম্যাক্সিমাম 10,000ই ছাড় হবে 80 TTA তে। তাহলে এস্টিমেটেড ট্যাক্স এবার হিসেব করো, এস্টিমেটেড ট্যাক্স হিসেব করো। আচ্ছা, এস্টিমেটেড ট্যাক্সের হিসাবটা কিভাবে রয়েছে দেখো, এস্টিমেটেড ট্যাক্সের হিসাবটা কিভাবে রয়েছে দেখো। টোটাল ইনকাম আমার কত? 6 লাখ। এস্টিমেটেড টোটাল ইনকাম 6,43,000, 6,43,000 আমার এস্টিমেটেড টোটাল ইনকাম। তার মধ্যে হর্স রেসের ইনকাম কতটা ঢুকে আছে? তার মধ্যে হর্স রেসের ইনকাম কতটা ঢুকে আছে? 20,000 ঢুকে রয়েছে। 20,000 তার স্পেশাল রেট রয়েছে। আমরা প্রথম চ্যাপ্টারে কি পড়ে এসেছিলাম যে কিছু ইনকাম রয়েছে যার স্পেশাল রেট লাগে, কিছু ইনকাম রয়েছে যার স্পেশাল রেট লাগে, তাহলে সেটা স্পেশাল রেট দিয়েই মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে 6,43,000 এর মধ্যে স্পেশাল রেট কত ইনকাম রয়েছে যেটাতে স্পেশাল রেট লাগে? 20,000। তাহলে মাল্টিপ্লাই করো 6,000। আর যে বাকি ইনকাম রয়েছে, বাকি ইনকাম 6,23,000, এর উপরে নর্মাল স্ল্যাব অ্যাপ্লাই করে করবে। নর্মাল স্ল্যাব বলতে আপ টু 2.5 লাখ নিয়ে, 2.5 লাখের উপরে 5 লাখ পর্যন্ত কত পার্সেন্ট? 5%। এই হিসাব করলে কত দাঁড়াবে ট্যাক্স? এইটা দাঁড়াবে ওই রকম। 6,000 টাকা কি মাইনাস হলো না প্লাস হলো? কোনটা? না, অ্যাড হবে, অ্যাড হবে। দেখো তোমার টোটাল ইনকাম তো 6,43,000, তার 6,43,600, তার মধ্যে হর্সেসের ইনকাম 20,000, তার আলাদা হিসাব 20%, 6,000। আর বাকি ইনকামের নর্মাল স্ল্যাব রেট, নর্মাল স্ল্যাব রেট আপ টু 2.5 লাখ নীল, 2.5 থেকে 5 5%, 5 থেকে 10 20%, সেই হিসাবে তোমার 37,220 দাঁড়িয়েছে। এবার উপরে দুটো যোগ করে দিলে কত দাঁড়াবে? উপরে দুটো যোগ করে দিলে এটা দাঁড়াবে, এটা আর এটা দুটো তো যোগ করতে হবে। স্যার একটা প্রবলেম হচ্ছে বুঝতে, এখানে 6,23,600 টাকা পেলো করতে 6,23,600, আপনার টোটাল ইনকাম কত? 6,43,600। সেখান থেকে 20,000 মাইনাস করুন। 20,000 মাইনাস করুন। হ্যাঁ, 5% 20,000 মাইনাস করলে তো 6,20,000 23,600ই তো হবে। দেখার কি আছে? 20,000 মাইনাস করলাম, তারপর 20,000 এর 30% ট্যাক্স হিসেবে যোগ করলাম। আমরা কি, আমাদের টোটাল ইনকাম কি 6 লাখ? কথা নয়, কথা নয়, আমাদের টোটাল ইনকাম 6,43,600। তার এবার ট্যাক্সের ক্যালকুলেশন করতে বসেছো, তার মধ্যে তোমাকে বলা হচ্ছে যে স্পেশাল রেট আছে কত ইনকাম, স্পেশাল রেট অ্যাপ্লাই হয় কত ইনকামের উপরে, তোমার ওই ইনকামের মধ্যে ঢুকে রয়েছে স্পেশাল রেট অ্যাপ্লাই হবে এমন কত ইনকাম রয়েছে। তুমি বললে 20,000, তো 20,000-এর উপরে 30% মাল্টিপ্লাই করে 6,000 ট্যাক্স হলো। তারপরে বাকি ইনকাম কত থাকছে? বাকি ইনকাম 6,23,600ই তো হবে, তার উপরেও তো আবার ট্যাক্স হিসাব করতে হবে, সেগমেন্টেশনটা ভেঙে রাখুন 16,23,000। তার উপরেও তো ট্যাক্সের হিসাব করতে হবে। আর সেইটা কি করে দাঁড়িয়েছে? ওই নর্মাল রেট স্ল্যাব অ্যাপ্লাই করে। আমি তাহলে স্ল্যাব অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, দেখো আপ টু 2.5 লাখ কি হবে? নীল। আর 5 থেকে 10, না 2.5 লাখ থেকে 5, 2.5 লাখ থেকে 2.5 থেকে 5 কত হবে? 12,500। আর অ্যাবভ 5 লাখ কত হবে? অ্যাবভ 5 হয়ে যাবে তোমার 1,23,600। 1,23,600 তুমি 20% নাও, 20% নিলে কত হবে? 24,700। আগের দুটো যোগ করো, 37,000
200 ঠিক আছে, এটা 20 হবে মনে হয়। 37,220 বুঝতে পারলে কি করে এলো? 37,220। আচ্ছা আপনার বাড়ি, ওটা বাড়িতে ক্যালকুলেট করবেন। 37,220 সাথে স্যার 6,000 টাকা ট্যাক্স যোগ হবে তো? হ্যাঁ হ্যাঁ, আগে যে 30% ট্যাক্স ধরা হয়েছিল সেটা মাইনাস হবে না? সব মাইনাস হবে। দেখুন এরপরে কি ক্যালকুলেশন আছে, মাইনাস হবে। তাহলে আমরা দেখে নিলাম যে 6,43,600 টোটাল ইনকাম, তার মধ্যে স্পেশাল রেটের ইনকাম রয়েছে, স্পেশাল রেট অ্যাপ্লাই, বাকিটা নর্মাল রেট দিয়ে দেখা গেল টোটাল ইনকাম, টোটাল ট্যাক্স হচ্ছে 43,220। এবার হেলথ এডুকেশন সেস জুড়ে দাও। হেলথ এডুকেশন সেস কার উপরে হবে? এরই উপরে হবে, ঠিক আছে। এরপরে তাহলে হেলথ এডুকেশন সেস জুড়ে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে। এরপরে টিডিএস যতটা আমার অলরেডি কাটা ছিল, 6,000 কাটা ছিল, এবার দেখুন 6,000 কাটা ছিল, কাটা আছে, তাহলে মাইনাস করে দাও। মাইনাস করে দিলে এত টাকা আমাকে পে করতে হবে, এটা পে করতে হবে, এটা পে করতে হবে। এবার 15% যে নেবে, 45% যে নেবে, 75% যে নেবে, 100% যে নেবে, এটারই নেবে। স্যার ওটা তো বুঝলো, ওখানে হেলথ অ্যান্ড এডুকেশনের 4%টা কোথেকে বললেন? 43,220। ওইটা তো নর্মাল ক্যালকুলেশন হয়, 4% তো করতেই হয়। না এই ওটা কাজ ফোর, করে বলছেন। এই 43,000-এর উপরে। আচ্ছা তাহলে 38,949, 38,949 এটা পে করতে হবে, 15% পে করে দিতে হবে জুন মাসের মধ্যে। আবার হ্যাঁ বাকি 30%, বাকি 30% পে করতে হবে পরের 3 মাসের মধ্যে, মানে 15 জুনের মধ্যে, তবেই তো 45% হয়ে যাবে। আবার 30% পে করতে হবে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে, তবেই তোমার 75% হয়ে যাবে। তারপরে রিমেনিং 25% পে করে দিতে হবে 15 মার্চের মধ্যে, তাতে 100% কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যাডভান্স ট্যাক্সের ক্যালকুলেশন, এভাবেই করতে হবে। এখানে কিছু বলেছে, এটা কি বলে দেন স্যার? এটা কোনটা? ইনকাম ট্যাক্স india.gov.in এটা খুললে এখান থেকে ইনকামটা দিয়ে দিলে আচ্ছা এইখানে অ্যাডভান্স ট্যাক্স পে করার, অ্যাডভান্স ট্যাক্স কিভাবে পে করা যাবে, অ্যাডভান্স ট্যাক্স কতটা ক্যালকুলেট হবে, কিভাবে ক্যালকুলেট হবে, এখানে তার জন্য একটা ওয়েবসাইট রয়েছে যেটা আমি দেখিয়েছিলাম, ট্যাক্স ক্যালকুলেটর তখন দেখিয়েছিলাম, সেখানেই অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেটরে যাবে, সেখানেই ট্যাক্স ক্যালকুলেটর রয়েছে, অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেটর রয়েছে, গিয়ে ওখানে শুধু জাস্ট ইনকামটা দিয়ে দেখিয়ে দেবে, সিলেক্ট করে তোমাকে অটো ক্যালকুলেট করে দেখিয়ে দেবে। এই লিঙ্কে চলে যাবে, হোম ট্যাক্স। হুম, তুমি এই হোম পেজে যাবে, হোম পেজে গিয়ে টুলে যাবে, টুলে পেয়ে যাবে। একজনের আমরা অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেট করে দেখে নেব, যেটা দেওয়া রয়েছে। আচ্ছা দেখো, মিস্টার আরিয়ানের এস্টিমেটেড টোটাল ইনকাম কত? 4,90,000। তার মানে তার ট্যাক্স কি 10,000-এর বেশি হবে? 10,000-এর বেশি হবে অবভিয়াসলি। না 4,90,000 হয়ে যাবে তো স্যার। না ওইভাবে দেখলে হবে না। 5 লাখের নিচে থাকলে তো স্যার এক্সাম হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ঠিক আছে এই এক্সাম্পলের হিসাবে নীল পে করার দরকার হবে না। আমি যদি পরে যদি দেখি জুন মাসের পর তখন আমি পে করতে পারবো। আচ্ছা তোমরা অ্যাডভান্স ট্যাক্সের ক্যালকুলেশন করে নিয়ে আসবে, কোনো এমপ্লয়ির, কোনো ইন্ডিভিজুয়ালের ইনকাম রয়েছে ধরো 5,50,000, 5,50,000 হলে তার অ্যাডভান্স ট্যাক্সের কি হবে হিসেব হবে, এটা করে নিয়ে আসবে। 12 মাস তো 12 মাসের উপর ইনস্টলমেন্ট গুলো ক্যালকুলেট করে নিয়ে আসবে, ঠিক আছে। ইনস্টল দেখো 5,00,000 ইনকাম তোমার, 5,50,000, তোমাকে এস্টিমেটেড ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। এরপরে ইনস্টলমেন্ট ডেট লিখবে, ইনস্টলমেন্টের অ্যামাউন্ট লিখবে, ইনস্টলমেন্ট ডেট লিখবে, ইনস্টলমেন্টের অ্যামাউন্ট লিখবে, ইনস্টলমেন্ট ডেট লিখবে, ইনস্টলমেন্টের অ্যামাউন্ট লিখবে, ক্যালকুলেট করে নিয়ে আসবে। 30 30 হ্যাঁ হ্যাঁ।
এখানে যেমন হিসেব করা রয়েছে সেভাবেই বলা হচ্ছে তুমি হিসাবটা করে নিয়ে আসবে। আচ্ছা, এরপরে তাহলে আমি পরের চ্যাপ্টারে চলে যাব। এই চ্যাপ্টার ছোটই ছিল, এই যদিও চ্যাপ্টার আমরা পড়ে নিয়েছিলাম অ্যাডভান্স